জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান, যে ক্রিকেটার দেশের জার্সি গায়ে মাঠে নেমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, সেই নাঈম হাসানই এবার অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে। শুক্রবার রাতে চট্টগ্রাম লালখান বাজার এলাকায় বাড়ি ফেরার পথে তাকে ডিবি পরিচয়ে আটক করা হয় বলে অভিযোগ। নাঈমের দাবি, তিনি নিজের পরিচয় দিয়েছেন, এমনকি জাতীয় দলের পরিচয়পত্রও দেখিয়েছেন, কিন্তু তাতেও নাকি রেহাই মেলেনি। অভিযোগ অনুযায়ী তাকে মারধর করা হয়, গলা চেপে ধরা হয় এবং পরে একটি সাধারণ প্রাইভেট কারে তুলে খুলশী থানায় নেওয়া হয়। এ সময় কাউকে কিছু জানাতেও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। নাঈম হাসান জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তিনি নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে না এলে কি ঘটতো তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। ঘটনার পর পুলিশের এক এসআই সহ ৩ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটার নিজের নিরাপত্তার জন্য জনসমক্ষে সাহায্য চাইতে বাধ্য হন, তাহলে একজন সাধারণ নাগরিক কতটা নিরাপদ? এ ঘটনা শুধু নাঈম হাসানের নয়, এটি আইনশৃঙ্খলা, জবাবদিহিতা এবং নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন সবার নজর তদন্তের দিকে। সত্যিই কি ঘটেছিল সেই রাতে? দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, নাকি এ ঘটনা হারিয়ে যাবে সময়ের স্রোতে? আজ নাঈম হাসান, কাল কে?